হ্যালো বন্ধুরা, নতুন একটা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো গত দুইটা ভিডিও আমি এই চ্যানেলে পাবলিশ করেছি। যদি কেউ এই দুইটা ভিডিও মিস করে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, ওই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো পর্বে আমি এই হোম বাটনে যে কাজগুলো আছে, নিউ, ওপেন, সেভ এস, আমি এই কাজগুলো দেখাইছিলাম। তো আজকে আমি বলছিলাম যে হোম মেনুর যে কাজগুলো আছে, আমি সেই হোম মেনুর কাজগুলো আপনাদেরকে দেখাবো। আইটি টিপস লিখবো, সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য আমাদের কি মাউসের রাইট লিফট বাটনে চাপ দিয়ে ক্লিপ বোর্ডের যে কাজটা আছে সেই কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কপি, কাট, পেস্ট। কপি কপি হচ্ছে নকল করা, আর কাট কাট হচ্ছে আপনারা মুভ। হ্যাঁ, আমরা মুভ, আগে মুভ একটা শব্দ মোবাইলে দেখছিলাম, সেই মুভ হচ্ছে কাট। কাট মানে মুভ করা, মানে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া। তাহলে আমরা জাস্ট প্রথম কপি করলাম, কপি করার পরে এই যে আমাদের বাইরে একটা ক্লিক করব, যে কাট সিটটা আমাদের সিলেক্টটা উঠে দিতে হবে। দেন ইন্টার, আমাদের নিচে যাওয়ার জন্য ইন্টার ক্লিক করতে হবে। কি ক্লিক করতে হবে? ইন্টার। সাপোজ এই কাট সিটটা যেখানে আছে, যেমন এখানে ইন্টার দিয়ে নিচে দিব, এখানে ইন্টার দিলাম নিচে। ঠিক আছে, এই দেওয়ার পর আমরা দেখেন আমাদের এই দুইটা কপি কাট, এই দুইটা হাইড হয়ে গেছে। এবার পেস্টেরটা চালু হয়েছে, আগে কিন্তু পেস্টেরটা হাইড ছিল, কপি কাট চালু ছিল। এখন ইনসার্ট, হ্যাঁ, পেজ লেআউট, এগুলো প্রত্যেকটা মেনু বার। তার এই হোমের বাচ্চা এইগুলা, সাপোজ টুল এগুলা আর কি, আবার ফন্টের টুল এগুলা। তাহলে আমরা এগুলা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে, আমরা গত পর্বে দেখাইছিলাম যে কিবোর্ডের কাজে ব্যাক স্পেস দিয়ে কিভাবে ডিলিট করতে হয়। এরপর বোল্ড, আমরা সিলেক্ট করি। দেখেন, আমরা যদি প্রথমে আমরা বোল্ড করি তাহলে কিন্তু হবে না, আমাদের ইংলিশ ফন্টের নাম জানতে হবে। প্রথম আমাদের ইংলিশ ফন্টের নাম কি, তারপর সিলেক্ট করলাম। এখানে আমাদের ইংলিশ ফন্টের নাম টাইমস টাইমস নিউ রোমান। জাস্ট ইন্টার ক্লিক করলে দেখেন আমাদের ফন্টটা, আমাদের লেখাটা পরিবর্তন হয়ে গেছে ফন্টটা। এখন সিলেক্ট করে আমরা চাইলে বড় ছোট এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এখান থেকে বড় ছোট করতে পারবো, এখানে ছোট করতে পারবো। দেখেন, আমরা যদি এখন বড় ছোট করি, বড় ছোট হবে না, কারণ কি সেটা এখানে সিলেক্ট করা নাই, তার জন্য আমরা এখানে এটা আর বড় ছোট হচ্ছে না। যখনই আমরা এটা সিলেক্ট করব তখন সেক্ষেত্রে কি বড় ছোট হবে। ওকে, একটু বোল্ডের কাজ করে দেখাই। বোল্ড লেখাটা একটু গাঢ় হবে। ইটালিকের কাজ একটু বাঁকা হবে। দেখেন, আমরা যখনই কোনো টুলস সিলেক্ট করতেছি তখন কিন্তু টুলসটা কি হলুদ বর্ণের হয়ে রয়েছে। আমরা যদি টুলস আবার হলুদটারে উঠাই দেই, সিলেক্টটাকে উঠাই দেই, তখন কি দেখেন হলুদটা চলে গেছে, আমাদের এটা সোজা হয়ে গেছে। সেম টু সেম এরকমই। এটা আন্ডারলাইন, আন্ডারলাইনের টপে ক্লিক করলে নিচে দাগ আসবে। হ্যাঁ, তারপরে এখানে আবার এই ছোট্ট যে আইকনটা আছে, এখানে ক্লিক করলে আমাদের কিছু ডিজাইন এখানে আসবে, আমরা এখান থেকে ডিজাইন দিতে পারবো। দেন আদারওয়াইজ আমরা এখান থেকে কোনো কালার সিলেক্ট করলে, ডিজাইন সিলেক্ট করলে এটাকে আমরা আন্ডারলাইন কালারে দিতে পারবো। এখানে বুঝাইতে পারছি? একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রত্যেকটা কথা কিন্তু আমার ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা সাপোজ ধরেন আমাদের এটা এখানে উঠাই দেই। এই তারপর স্টেক থটটার কাজ আমরা সাপোজ চিপসটা থাকবে না, সাপোজ এটা থাকবে, কিন্তু আমরা এটা বুঝাবো যে এটা কাটা, এটা হবে না। তাহলে মাঝে কি এরকম একটা দাগ চলে আসবে, মানে কাটার জন্য একটা দাগ চলে আসবে, এটা স্টেক থট। ওকে, এরপরে আমাদের যেই সাবস্ক্রিপ্ট গুলো আছে, সেই সাবস্ক্রিপ্ট গুলার কাজ কি, সাপোজ ধরেন যে এ স্কোয়ার বি স্কোয়ার হয় না মাঝে মাঝে, সেগুলা এইভাবেও করা যায়। এখান থেকে যে আমরা শুধু টুটাকে সিলেক্ট করে এই যে নিচে দেব। হ্যাঁ, এরপর চাইলে উপরে দিতে পারবো। হ্যাঁ, আবার চাইলে আবার আগের মতো নর্মালও করে দিতে পারবো। ওকে, এরপর চেঞ্জ কজের কাজ কি? চেঞ্জ কজের কাজ লেখাটাকে অটোমেটিক বড় ছোট করা। দেখেন, এই যে আমরা যদি সেন্টেন্সে ক্লিক করি তাহলে প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে, আদারওয়াইজ সবগুলো ছোট হাতের। এরপর দ্বিতীয়টা সবগুলাই লয়ার কজ, মানে সবগুলাই ছোট হাতের। ঠিক আছে, এরপরে সবগুলাই বড় হাতের। এভাবে আপনারা বাকিগুলো দেখে নিতে পারেন। ক্যাপিটাল ইস ওয়ার্ড, এগুলো আপনার নিজেরা দেখে নেবেন। এরপর এই যে মেইন একটা টপিক, সেটা টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারের কাজ যতটুকু লেখা আছে, ঠিক যতটুকু লেখা আছে ততটুকুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, কালার হবে। এখন আমরা প্রথম দুই ভাবে আমরা কাজ দেখবো। দেখেন, প্রথম আমরা আগেই কালারটা সিলেক্ট করলে আমাদের এরকম কি কলমের মতো চলে আসবে।
আইকনটা দেখেন। আমরা যদি এখন এখান থেকে এই পাশ সিলেক্ট করি বা এতটুকু সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার হচ্ছে। এটার বিপরীত পাশ থেকে যদি আবার টান দেই তাহলে হচ্ছে কি আবার কালার চলে গেছে। তাহলে হচ্ছে আমরা একটা এখানে সিলেক্টটা উঠে দেই। আমরা জাস্ট এখান থেকে আবার আগের মতো যে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আবার এখান থেকে একটা কালার চয়েস করলাম, চাইলে আমরা ওইভাবে দিতে পারি। ঠিক আছে, আবার এখানে ক্লিক করে ছোট্ট আইকনে ক্লিক করে আমরা নো কালার দিব, কালারটা চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু শুধু লেখাটার জন্য, যে যতটুকু পর্যন্ত লেখা আছে ঠিক ততটুকু ব্যাকগ্রাউন্ডে কালার হবে, ফুল পেজ কিন্তু হবে না। ফুল পেজের জন্য সেটা হচ্ছে আরেক কাজ, পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখা দেবো। মোটামুটি এই ছিল হোম মেনুর কাজ। আশা করি বুঝতে পারছেন। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।